হ্যালো, কেমন আছো গো তোমরা? আশা করি ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। সারাদিন কাজ বাজের পরে একটু রেস্ট নিতে হয়, কিন্তু ভিডিওর চক্করে রেস্ট হাওয়ায় উড়ে গেছে। যাই হোক, প্রচণ্ড গরম ছিল, তাই সুন্দর একটা জামা পরেছি, মানে সুতির ফ্যাতপেতানি জামা। গরমের মধ্যে আর কি পরবো, তাই একটা ফিনফিনে জামা পরে চলে গেলাম ভিডিও বানাতে। তাই যেতে যেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি আর আমার বান্ধবী মিলে কি করি। তো বাড়ির থেকে বেরিয়েই যেতে হয় 2 মিনিটের রাস্তা। আমাদের ওই রাস্তাটায় যেতে গেলে একটু বেরিয়ে 2টো গলি পার করেই যেতে হয় আমাদের ভিডিও বানাতে। ওই একটু জায়গাটা খোলামেলা আছে। যেতে যেতেই আমার একটা সুন্দর একটা মিষ্টি জেঠিমার সাথে দেখা। তো জেঠিমাকে বললাম, জেঠিমা তুমি কিছু বলো। বলছে না, মানে ভয় পাচ্ছে, ও ভাবছে এটা কি হচ্ছে। তো যাই হোক, ও আমার সঙ্গে মোবাইলে দেখে ও বুঝতেই পারছে না যেটা কি হচ্ছে। ও শুধু ডিস্টার্ব হচ্ছে যে আমাকে জেঠি জ্বালাতন করছে। যাই হোক, একটু আদর করে নিলাম। কিন্তু হ্যাঁ, ও মজা করছিল, আবার দেখাচ্ছিল যে আমার ভিডিও সামনে আসবে, ওটা কি তাই বলছিল। যাই হোক, ওর সঙ্গে একটু মজা করে নিলাম, কারণ একদম সময় পাই না। সব সময় ওরা বাড়িতেই থাকে, দেখা হয় না। রাস্তায় এসে একটু দেখা হয়ে গেল, একটু আদর করে নিলাম। তো অনেক ভালো লাগলো ওকে অনেক দিন পেয়ে। তো ও কিছু বলতে চাইছিল, সেটা শোনাতে পারলাম না। যাই হোক, চলে আসলাম একটু ফাঁকা জায়গায়, কিন্তু আমার পিছন নিয়েছিল। ওখানে ও খেলাধুলা করছিল। আর এইখানে আমার আরও মিষ্টি মিষ্টি জেঠিরা রয়েছে, যেখানে ওরা বিকেলে খেলাধুলা করছিল। আর তাদের খেলা হচ্ছিল, নাচের প্রতিযোগিতা চলছিল। তো নাচ করতে করতে একটু আমি বললাম যে, ওরা তো ভীষণ লজ্জা পাচ্ছিল। তো আমি বললাম, জেঠি লজ্জার কিছু নেই, তোমরা নাচো, আমি দেখি। তো এই দেখো, আমার পুচকু জেঠিও দেখে ও আরও বেশি আনন্দ করছে। তা এখনও আমি ওকে বললাম যে তুমি হাই করো, তা করবে না, কিন্তু ওদের নাচ দেখে একদম পাগল। এই হচ্ছে আমাদের মিষ্টি মেয়ে। তো এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। তো দেখে একদম আদর করে জড়িয়ে ধরলো। ও খুব ভালো মেয়ে। আর তাই ওদের দেখা দেখি আমার এই সোনা জেঠিটাও একটু নাচানাচি করে নিল। মানে আগে একটু লজ্জা পাচ্ছিল, এখন সব ঠিক হয়ে গেছে ব্যাপারটা। ও বাবা, আদর যা দিচ্ছে আমাকে, আমি তো একদম পাগল। তো যাই হোক, খুব মিষ্টি লাগছিল সবাইকেই, সবাই খুব আনন্দ করছিল। তারপর আমি ওদের থেকে বললাম, সোনা আমি এখন আসি, টাটা, তোমরা সবাই ভালো থেকো, নাচ করো, আমরাও যাই ভিডিও বানাতে। সব থেকে মজার, পুচকু জেঠিটাও আমার পিছন ধরছিল, কিন্তু ওকে নেইনি, কারণ আমাদের ওই রাস্তাটায় মশা আছে সন্ধ্যার দিকে, ওর জন্য ওকে নেইনি। তো চলে আসলাম। দেখো, আমরা এই রাস্তাটায় ভিডিও বানাই, তোমরা তো সেটা দেখেছো। আর সেই দিন প্রচণ্ড মেঘ ছিল আকাশে, এত পরিমাণ মেঘ ছিল, কালো হয়ে আসছিল, আর ভীষণ গরম লাগছিল। তো বান্ধবী আসেনি, তাই আমি একটু ওয়েট করছিলাম। আর এই হচ্ছে আমাদের সেই কাকিমা, যেই কাকিমাদের বাড়ির সামনে আমরা ভিডিও বানাই। তো বললাম, কাকি একটু হাই করে দাও। কাকি আনন্দ সহকারে একটু হাই করে দিল। ভীষণ ভালোবাসে আমাদের, সব সময় আমাদের একটু খেয়াল রাখে। আর গেলেই আমাদের জল নিয়ে বসে থাকবে কাকিমা, আরও 2জন আছে। তো ওনারা আমাদের জন্য জল নিয়ে বসে থাকে, যে আমার বৌমারা আসবে, হাঁপিয়ে গেলে জল খাওয়াবো। ভীষণ ভালোবাসে, সে আর বলতে নেই। আসলে ভালোবাসার মানুষদের কথা যতই বলবো ততই কম। তো আমারও অনেকটা টাইম হয়ে গেছে, এখনও বান্ধবীটা আসেনি। তো এবার তো আমার ভিডিও বানানোর পালা। তো ম্যাডাম আসছে, দূর থেকে দেখা যাচ্ছে। যাই হোক, ও আস্তে আস্তে, তাই আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আকাশটা প্রচণ্ড কালো হয়ে এসছে, এত পরিমাণ মেঘ করেছে, মানে মনে হয় এক্ষুনি নামবে। তো যাই হোক, বৃষ্টি আসার আগে পর্যন্ত আমরা একটু ভিডিও করি। তো আমার বান্ধবী চলে এসছে, ওকে একটু বকাঝকা দিলাম, একটু আদরও করলাম। যাই হোক, বললো চল তাহলে আমরা ভিডিও বানাই। তো এবার আমরা 2 বান্ধবী এখন পালা ভিডিও বানাবো। আমি ওর সঙ্গে একটু মাথায় ঠোকা দিয়ে বললাম, তুই ভীষণ জ্বালাস, টাইম মতো আসিস না, চল এখন ভিডিও বানাবো, একটু নকশাবাজি করে নিই। তো দেখো, আমরা সব ঢং সং করা শুরু করে দিলাম, আর ভিডিও বানাতেও স্টার্ট করে দিলাম। আমি দাঁড়িয়েছিলাম, তার আগে ও নাচ শুরু করে দিয়েছে অলরেডি। দেখো, ওই দেখো, আমরা এইভাবেই বানাই। আসলে আমরা মিউজিক ভিডিও বানাই ইউটিউবে, আর ফেসবুকে তো মিউজিক দেব না, তাই ভয়েস ভিডিও বানাই। ভিডিও বানানো হয়ে গেছে, এইবার আকাশের অবস্থা খুবই খারাপ, এইবার আমরা যাব। আরে ভিডিও করা শেষ হয়ে গেছে, আরে বৃষ্টি পড়ছে বান্ধবী, দৌড়া দৌড়া, শিগগিরই বৃষ্টি পড়ছে। দাঁড়া রে দাঁড়া, দৌড়া দৌড়া দৌড়া, আরে চুল ছাড়, ও তো চুলটা ঠেসে ধরে রাখছিস। বিশাল জোরে বৃষ্টি আসছে বাবা, বাড়ি যেতে পারলে বাঁচি। বৃষ্টি